প্রত্যেক দিন আমরা বিকালবেলা বাচ্চাদের জন্য কিছু না কিছু নাস্তা তৈরি করি। তো ভাবলাম আজকে কি করা যায়, ভাবলাম ঝটপট যেটা করা যায় সেটাই ভালো, কারণ হাতে এত সময় থাকে না, তারপর রান্নাবান্নাও করতে হয়। তো আজকে ঝটপট বানিয়ে নিলাম আমাদের সবার পছন্দের এবং বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের মোগলাই পরোটা। এখানে রয়েছে ময়ান করা আগে থেকে ময়দা, আর এখানে রয়েছে ফেটানো ডিম, সাথে পেঁয়াজ কুচি, সামান্য লবণ, আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন, ধনেপাতা। তো এসব আমার বেবিরা একটু লাইক করে না, সেজন্য আমি দিইনি। এখন আমরা রুটিটা বেলে নেব, এই জন্য আরও একটু ময়ান করে নিচ্ছি। এভাবে বেলে নেব। দেখেন আমার তেমন একটা গোলগাল হয় না, কোনো মতে রুটিটা বেলা হয়। আপনারা আপনার পছন্দ মতো বেলে নেবেন। এভাবে সব কয়টি রুটি বেলে নেব। দেখেন আমার হয়ে গেছে সব কয়টি রুটি বেলা। এখানে ডিম ফেটিয়ে রেখেছি, ফেটিয়ে নিয়েছি। এখন আমরা করে নেব আমাদের সেই নাস্তাটি। এই রুটির মধ্যে পরিমাণ মতো ডিম পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দেব। তারপর আমরা দুপাশ থেকে এভাবে নিয়ে নেব। তারপর নিচে থেকে এভাবে তুলে দিয়ে দেব। এভাবে আমরা এখানে রেখে দেব। আমরা এভাবে দিয়ে দেব এই ডিম আর পেঁয়াজের মিশ্রণটা দিয়ে প্রথমেই এভাবে একটা অংশ সাইড থেকে দিয়ে দেব। তারপর এভাবে দিয়ে দিলাম। তারপর নিচ থেকে তুলে মুড়ে দিলাম। এই হয়ে গেল আমাদের মোগলাই পরোটার বাসটা। দেখেন এভাবে প্রত্যেকটা একটা একটা করে দিয়ে দিব সবগুলো। আপনারা ডুবা তেলেও দিতে পারেন, ডুবো তেলে দিলে আরও সুন্দর হয়ে উঠবে। আমি এত তেল ভালো লাগে না, আর তেলগুলো বেশির মধ্যে তেল লেগেও থাকে, সেজন্য আর ডুবো তেলে দিলাম না, কম তেলে করে নিলাম। আপনারা সবগুলো এভাবে ডুবো তেলে করতে পারেন, খুব সুন্দর হবে। এখন আমরা এগুলো একটু উল্টে দেব সবগুলা। দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। এভাবে একটু ফেটে দেবেন যাতে ভেতরের ডিমগুলো ভালোভাবে তেল ঢুকে যায়। হয়ে গেছে আমাদের মোগলাই পরোটা। এখন সব প্রত্যেকটা নামিয়ে নেব। হয়ে গেল আমার, দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন শুধু খাওয়ার জন্য রেডি। ফাইনালি হয়ে গেল মোগলাই পরোটা। দেখেন একটু সালাদ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি।